হাই, আজকে চলে এসেছি একদম ঘরোয়া পদ্ধতিতে চাইনিজ মিক্সড ফ্রাইড রাইস। তো এখানে দেখতেই পাচ্ছেন সব সবজিগুলোকে কেটে নিয়েছি। এখানে আছে ক্যাপসিকাম, গাজর, বিনস, পেঁয়াজ আর রসুন কুচি। আর এখানে মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়ে তার মধ্যে নুন, একটু অরিগ্যানো, একটু চিলি ফ্লেক্স আর দেবো একটু ওই গোলমরিচ গুঁড়ো, তারপরে একটু কর্নফ্লাওয়ার দিয়ে সব মাখিয়ে এটাকে 10-15 মিনিটের জন্য ম্যারিনেট করার জন্য রেখে দেবো। তারপরেই গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দেবো, দিয়ে ওর মধ্যে সাদা তেল দিয়ে দেবো। এখানে বেসিক্যালি সাদা তেলই ইউজ হবে পুরোটাতে। তো সাদা তেলটা দেওয়ার পরে প্রথমেই মাংসগুলো ভালো করে ভেজে নেব। মাংসগুলো কম আছেই আর আস্তে আস্তে করে ভাজবো, যাতে বাইরেটা পুড়ে না যায় আর ভিতরটা কাঁচা। গরম হতেই মাংসগুলো তার মধ্যে ছেড়ে দেবো। সবগুলো একসাথেই দিয়ে দিয়েছি আমি আর ওই আলাদা আলাদা করে ভাজিনি, অত পেশেন্স আমার মধ্যে নেই। ভালো করে ভেজে নিতে হবে আর আঁচটা মিডিয়াম বা অল্প রাখলেই ভালো, কারণ এই আঁচটা বেশি হয়ে গেলে তখন ভিতরের জিনিসটা কাঁচা থেকে যায় আর বাইরেটা পুড়ে যায়। আর এরকম ব্রাউন ব্রাউন করে ভেজে নিয়ে মাংসগুলো আমি তুলে রেখে দেবো। আর আমি আগে থেকেই ভাতটা করে রেখেছিলাম, মানে আমি করিনি, আমি ভাতের পরিমাণ এখনও পর্যন্ত বুঝতে পারি না। ভালো মা আর আমার যে কাকিমা আছে সেই করেছিল একদম ঝরঝরে করে ভাতটা, মানে ভাতটা যেন 80% হয় সেরকমভাবে চালটাকে করে রাখবো, একদম ঝরঝরে। আর ওটাকে একদম মাড় ঝরিয়ে শুকনো করে রাখতে হবে। তারপরে এই তো কড়াইতে আর একটু সাদা তেল দিয়ে সব সবজিগুলোকে এবার ভেজে নেব। সবজিগুলো মিডিয়াম আঁচেই ভাজবো, কারণ না হলে গাজরগুলো সিদ্ধ হবে না। অল্প সামান্য নুন দিয়ে দেবো, যাতে সবজিগুলোর মধ্যে নুনটা ঢুকে যায়, দিয়ে এগুলো সুন্দর করে ভেজে নেব। এবার সবজিগুলো অর্ধেক ভাজা হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি যেটা ছিল সেটা দিয়ে দেবো, দিয়ে সেটাকেও ভেজে নেবো ভালো করে সবজিগুলোর সঙ্গে একসাথে। তারপর এটার মধ্যে কিছু মাশরুম দেবো। তো এই মাশরুমটা আমি আগেই কেটে একটু নুন জল দিয়ে সিদ্ধ করে, মানে ভাপিয়ে নেওয়া যেটাকে বলে, সেটা ভাপিয়ে নিয়েছিলাম। আর এটার মধ্যে একটু নুন দিয়ে দেবো, তখন মাশরুমটা যেহেতু অ্যাড হলো তার জন্য একটু নুন দিলাম। দিয়ে মাশরুম, সবজি, পেঁয়াজ সব একসঙ্গে আরেকবার ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার সবগুলো সুন্দর করে ভালো করে ভাজা হয়ে গেলে সেগুলো ভাজাগুলো সবজিগুলো সব একসঙ্গে তুলে নেব। ওই কড়াইটাতেই আর একটু তেল দিয়ে এবার ইয়েগুলো দিয়ে দেবো, রসুন কুচিগুলো দিয়ে দেবো। এবার রসুন কুচিগুলো সুন্দর করে ভেজে নেবো, একটু লাল লাল করে ভালো করে সুন্দর করে ভেজে নেওয়ার পর ওই ইয়েতেই ভাতটা দিয়ে দেবো। তার মধ্যে ওপরে যে চালটা ভাতটা সিদ্ধ করেছিলাম একদম ঝরঝরে ভাতটা, সেই ভাতটা দিয়ে দেবো ভাতের উপরে। তারপরে এবার ওই ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেবো। আর আজকে ডিমটা সিদ্ধ করা ছিল, আগে থেকে অনেকগুলো ডিম সিদ্ধ করা ছিল, তো সেই সিদ্ধ ডিমটাই দিয়েছি। তাহলে আপনারা চাইলে ডিম ভেজে, আমি বেসিক্যালি ভেজেই দিই, কিন্তু আজকে যেহেতু ডিমটা সিদ্ধ করা হয়েছিল সেই জন্য এই সিদ্ধ ডিমটাই দিয়েছি। আর এই সবজিগুলো সব দিয়ে এবার ভালো করে মিক্সড করে নেবো সবগুলো দিয়ে। তারপর এর মধ্যে পরিমাণ মতন, মানে স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতন গোলমরিচ গুঁড়ো দিয়ে সুন্দর করে ভালো করে মিক্সড করে নিলেই একদম রেডি আমাদের মিক্সড ফ্রাইড রাইস, ঘরোয়া স্টাইলে মিক্সড ফ্রাইড রাইস। তো আমার মিক্সড ফ্রাইড রাইস আমারও খুব পছন্দের জিনিস। তো আপনারা যারা বাড়িতে করতে চান তারা কিন্তু এই যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে করলে পরে খেতেও খুব সুন্দর হয়, ভালো লাগে। তো আজকের মতন এটাই, টাটা।